এই যে এখন এত পরিমাণে গরম বাড়ছে, ধীরে ধীরে আমরা দেখলাম 43 ডিগ্রি টেম্পারেচারে আমরা দেখেছি, এবং বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হলেও আবার তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে মানুষ কীভাবে নিজেদেরকে সচেতন রাখবে বা নিজেদের কীভাবে স্বাভাবিক করার চেষ্টা করবে? কারণ এত গরমে অনেক মানুষের সানস্ট্রোক দেখা দিচ্ছে, বাড়ির যারা বয়স্করা রয়েছে তারা নিজেরা সামাল দিতে পারছে না, পশু পাখি তো পাচ্ছে নাই, মানুষও পাচ্ছে না। তো সেক্ষেত্রে কীভাবে? ফার্স্ট হচ্ছে হিট ইজ ইনর্মাস, মানে কোনো তুলনা হয় না যে ধরনের গরম পড়ছে, ছোট থেকে বড় এভরি লিভিং বিং ইজ সাফারিং টু দ্য এক্সট্রিম। ফার্স্ট হচ্ছে জল, অ্যাডিকুয়েটলি জল খান, নর্মাল জল হোক ঠান্ডা জল হোক, শুধু পরিষ্কার জল অবশ্যই। প্রত্যেকে যাদের না ফ্লুইড রেস্ট্রিকশনের কোনো ব্যাপার আছে সেই সব মানুষ বাড়িতে থাকুন, বা কাজে যারা বেরোতে বাধ্য হচ্ছেন তারা সবাই দিনে টার্গেট করুন 3.5 থেকে 4 লিটার জল তো খাবেনই। রাস্তায় যখন বেরোবেন ট্রাই টু অ্যাভয়েড দ্য হিট আওয়ার্স অ্যান্ড পিক আওয়ার্স। 12টা থেকে 4টে এই টাইমটা রাস্তায় যত কম বেরোনো যায় ততই ভালো। যারা ট্রাভেল করছেন ব্যাগের মধ্যে গ্লুকোজ ওয়াটার, যদি নন ডায়াবেটিক হন গ্লুকোজ ওয়াটার ক্যারি করুন, এবং ডায়াবেটিক পেশেন্ট নর্মাল জল অ্যাডিকুয়েটলি ক্যারি করুন। নেক্সট হচ্ছে ছাতা ব্যবহার করুন, সান প্রোটেকশন ব্যবহার করুন। যারা সান এক্সপোজারে যাচ্ছেন চেষ্টা করুন, বিশেষ করে যারা বাইক রাইডার্স, তপ্ত ধূপে বাইক চালাবেন না, ফুল স্লিভ জামা কাপড় পরুন, যতটা বডিকে সান থেকে বাঁচানো যায়। বারবার জল খান, যদি দেখেন খুব ঘাম হচ্ছে একটু বসে নিন, কারণ প্রচুর মানুষকে দেখা গেছে যে সানস্ট্রোক এমন হয়ে গেছে যে মানুষ ওখানেই কোল্যাপস করে গেছে। আগেই সানস্ট্রোক ইন্ডিকেশন দেয়, গা ঝিমঝিম করে, একটা ডিজিনেস লাগে, চোখের সামনে হ্যালো তৈরি হয়। যখনই এরকম হচ্ছে বসে যান, চোখে মুখে জল দিন। যারা যারা ক্রনিক পেশেন্ট, যেমন বিপি পেশেন্ট হোক বা হার্ট পেশেন্ট হোক, এনাদের উচিত না এতটা সানে বা খুব রোদের মধ্যে বেরোনো। ছাতা ব্যবহার করুন, জল খান, ঠান্ডা জল খান, অতিরিক্ত বেশি কোল্ড ড্রিঙ্কস খাবেন না, অতিরিক্ত আইসক্রিম খাবেন না, বাইরের রিচ ফুড অ্যাভয়েড করুন। এই গরমে চেষ্টা করুন যতটা হালকা পারা যায়, যাতে আমাদের গ্যাস্ট্রিক কন্টেন্টসগুলো আরও বেশি আমাদের টক্সিক এফেক্টস না দেয়। এমন খাবার খাবেন না যাতে অ্যাসিডিটিটা ট্রিগার করে। ঠান্ডা জিনিস, টক দই, শসা, বাড়িতে ফিরে ঠান্ডা রায়তা, এগুলো খাওয়ার চেষ্টা করুন। নিজের ইন্টারনাল বডি টেম্পারেচার কুল রাখার চেষ্টা করুন। রোদে বেরোলে অবশ্যই ইউজ করুন একটা, চাইলে মুখ, যেটা এখন সবাই করছে, মুখ ঢেকে নিচ্ছে, হ্যান্ডগার্ড পরে নিচ্ছে, সানগ্লাস পরুন, ক্যাপ পরুন, বা আপনারা একটা ছাতা অবশ্যই ক্যারি করুন। আর চেষ্টা করবেন যাদের স্কিন এক্সপোজ করতেই হচ্ছে তারা একটা সানস্ক্রিন ব্যবহার করুন। এই সান রেটা ঠিক নয়, ইট ইজ হাইলি টক্সিক, অ্যান্ড এনিথিং অ্যাভাভ দ্য নর্মাল এক্সপেক্টেড লেভেল ইজ ব্যাড ফর হিউম্যান লাইফ। তো আমাদের মেন 5টা জিনিস মনে রাখতে হবে। অ্যাডিকুয়েট জল খাবো, কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম মাত্রাতিরিক্ত খাবেন না, জাঙ্ক ফুড ড্রিঙ্কস মানে হার্ড ড্রিঙ্কস একদম অ্যাভয়েড করুন, বাড়ির হালকা পাতলা খান। যখনই দেখছেন চোখের সামনে হ্যালো হচ্ছে, গা বমি করছে, মাথা ঝিমঝিম করছে, ওখানে বসে একটু কোথাও ঠান্ডায় গিয়ে মানে যতটা শেল্টার সম্ভব মুখ হাত পায়ে জল দিন। 12টা থেকে 5টা এই আওয়ারটা ট্রাভেল করবেন না। আর যতদূর সম্ভব চেষ্টা করবেন, আবার সবসময় তো কেউ এসিতে থাকতে পারবে না, কিন্তু চেষ্টা করবেন যতটা একটু নিজেদের একটু কুলার বা এসিতে রাখতে, বিকজ দ্য হিট ইজ আনবিয়ারেবল নাও। এই গরমে অনেকের কি গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে? ভীষণ বাড়ছে, তার কারণ সবাই রেস্টুরেন্টে ঢুকে পড়ছে এসির জন্য, রেস্টুরেন্টে গিয়ে জাঙ্কস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, খেয়েই আবার দৌড়ে গরমে বেরিয়ে পড়ছে, আবার গরম লাগছে, আবার একটা এসি কর্নারে ঢুকছে। তো এই এসে শুন্ডি হতে হতে কী হচ্ছে, মানুষের পুরো সিস্টেমটাই জিওপার্ডাইজ হচ্ছে। হ্যাঁ, গরমে কোল্ড ড্রিঙ্কস লাগে, একটু বসতে হয়, একটু রিল্যাক্স করতে হয়, কিন্তু চেষ্টা করুন ঠান্ডা খাওয়ার, হালকা খাওয়ার, লেস টক্সিসিটি টু দ্য সিস্টেম। মানে আমরা যত বেশি টক্সিনস খাবো, জাঙ্কস খাবো, তত বেশি সিস্টেমটা ভেতরে ডিস্টার্ব হচ্ছে। যেই মুহূর্তে আবার গরমে আমরা বেরিয়ে আসবো, তখন পুরো বডিটাই আমাদের সঙ্গে আর কোঅপারেট করতে চাইবে না, পেট খারাপ হচ্ছে, বমি করছে, গ্যাস্ট্রাইটিস হচ্ছে, মাথা ঘুরে পড়ছে।
আর গরমটা এতটাই, কোনোভাবেই মানুষের স্বস্তি পাচ্ছে না। সবার বাড়িতে তো এসি নেই, সম্ভব না। তো চেষ্টা করুন ভেজা গামছা ভিজিয়ে জানলা দরজায় দেওয়ার, ঘরে বারবার ওয়েট কাপড় দিয়ে ঘরটা মোছার, হালকা পাতলা সুতির জামা পরুন। বাইক রাইডার্সরা ভীষণ সাবধান থাকুন, 12টা থেকে 5টা অ্যাভয়েড করুন বাইক চালানো, একদম তপ্ত জায়গায় যাবেন না, যতটা সম্ভব নিজেদেরকে প্রোটেক্টেড রাখুন ফ্রম দ্য হিট।